আজকে আমি দুপুরবেলা এক ভাগে তরকারি লাগাই ভাত চাল ধুই নিয়েছি চুলুর পরে হাড়ির মধ্যে দিয়েছি। আমার একটা ফুবুতো বোন এসে বলছে কি ও কথা তুই হবে না আর আমি আমাকে কাঁদতে কাঁদতে জন্মারি শিখিনি। আমার স্বামীটাই আপনার বাবু ধরি আর বুকের মধ্যে শ্বাসকষ্ট, বুকের মধ্যে ঘা, পিসাবের নাড়িতে ঘা, আবার হাতে হাত পা জ্বলে, টাইফয়েড জ্বর, আমার যা কিছু ছিল সব শেষ। আমার 5টা সমিতি আমার বুড়ির বাড়িতে টাকা তুলি নিয়েছে, ঝালাত পেন নিয়েছি, কত কথা শুনি। তাই কালগিরি বিয়ে এরকম সময় বাড়ি যায়নি, আমি ভ্যানটার ব্যাটারি লাগাইতে লেগেছে আর আজকের এইটা হইলো। ও রেল্লা আমার কিচ্ছু নেই, শোনা আমার কিচ্ছু নেই। আমার বাপ একটু খানা দিয়েছে, তাতে মাটি পুরুন কেটে আমি একটুখানি ঘর বেঁধে সমস্ত দিকটা সব নুনাই ঝাড়ি পড়ছে। আল্লাহ শীতের বেলায় রাত্রে একটু ঘুমোতে পারিনি। একটা মেয়ে আমার সেদিনে স্বামীটাই 10-12 বছর ধরে ভোগছে। ওরে আল্লাহ রে কি করলো আমার, কি করলো। একজন মোটরসাইকেল আলা এসে বলছে বসতপুর যাবা? তা আমি বললাম হ্যাঁ যাবো। তা বলছে তাহলে কাউন্সিলের এখানে আসো। একটা কাউন্সিলের ওখানে দাঁড়ালাম, কাউন্সিলের তো সব দরজা দিয়া। তা বলছে একটুখানি দাঁড়ান, সচিব সাহেব আসতেছে, আসলে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে আমরা বেরোয় যাচ্ছি। তাই একজন লোক এসলো, প্যান্ট ট্যান্ট খারাপ পরে টরে, মাপলাট টাপলাট দাঁড়িয়ে আছে, মুখী খুব ই করে এসে ওই মোটরসাইকেল আলারে 1000 টাকা দিয়েছে, দিয়ে বলছে মিষ্টি কিনে নিয়ে যাবা, নিয়ে গেলি ওকে দিয়ে আসে নে। তা তোমার ভাড়া কত? 100 টাকা। তা বলছে আচ্ছা নিয়ে যাও। এবার ও নিয়ে দারুনামান স্কুলের রোডে আমার ঢুকাইছে। ওই ডানিয়াটা রোড গেছে না, 2 বাড়ি পরে দারুনামান, এই রোডের থেকে 2 বাড়ি পরে ডানিয়াটার রোড গেছে আকবরলের, ওই কর্নারে যে প্রথম দোতলা বাড়ি, ওই কর্নারে দাঁড় করাইছে। দাঁড় করালি এর মধ্যে ওই সচিব ফেপে গেছে, যারে সচিব সাজাইছে। এবার ওই সচিব এসে বলছে খোকা তুমি এদিকে আসো, চিন্তা করে না, তোমার পয়সা ধরে দেবা না। তা ওই মিষ্টি কিনে যাওয়ার সময় ওই বাসাটায় 2 প্যাকেট মিষ্টি দিয়ে যাবা, তা আসো। আমি ভ্যান নিতে গেছি, তাহলে ভ্যান নেওয়া লাগবে না, এই বাড়ি আসো। তাই এবার চাবিটা অন করে আমি চাবি হাতে করে নিয়ে মানে গেছি, যেয়ে উনি ভিতরে ঢুকেছে না ওই গলি দিয়ে বেরোয় গেছে, এটা আমি বলতে পারবো না। এবার বাসায় আমি ডাকতেছি, ডাকলি বাসায় কেউ নেই, তো এ বাসায় কেউ থাকে না। তখন আমি দৌড়ে চলে আসি, 2 মিনিটের ব্যাপার। এর মধ্যে এসে দেখি সে মোটরসাইকেল আলাও নেই, ভ্যানও নেই। সে মোটরসাইকেল আলাও নেই, ভ্যানও নেই। কয়জন ছিল ওই মোটরসাইকেলে? ওরা একজনই ছিল, আমার ডেকে নিয়ে আসছে। আর পরবর্তীতে যে সচিব সেজেছে, সে কাউন্সিলের ওখানে ওই যদি ভিডিও থাকে তারও কিনতে পারবে। এই যে টাকা দিল 1000 হাতে উঠাবো যদি সিসি ক্যামেরা থাকে। 12টার সময়? 12টার দিকে। আপনার ছেলে মেয়ে কয়টা? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কয়টা? আমার একটা মেয়ে, আমরা পরের জায়গায় থাকি। কালকে হাওলাত করে দিয়ে টাকা নিয়ে আসে, মানে সমিতি তুলে ব্যাটারি লাগাইছি, কালকে লাগাই 1টার সময় বাড়ি, 1:30-2টার সময় বাড়ি। একটা মেয়ে? ওই যে মেয়েটা কালকে এসে বেড়াতে আমাদের এখানে। আসসালামু আলাইকুম, আমি বাগাসড়া থেকে বলছি, গ্রাম সনাতনকাঠি। আমার আব্বু একজন ভ্যান চালক। আজকে 11টার দিকে ভ্যান চুরি হয়ে গেছে। আমার কোনো ভাই বোন নাই, আমি একাই। আমার আব্বুও খুব অসহায়, তাদের কোনো উপার্জনের আর কোনো সম্বল নেই। এই শেষ সম্বল ছিল, সেটাও হারিয়ে গেছে। এখন আমার আব্বু আম্মুর মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। সমিতি আছে 5টা, সমিতির টাকা তুলে কালকে এরকম সময় এখনো বাসায় যায় নাই, ব্যাটারি লাগে। সমিতি আছে 5টা, ওই ভ্যান চালাই মনে করেন সমিতি চালায় আমার আব্বু। আমার আম্মু লোকের বাসায় কাজ করে, মাঠে ঘাটে কাজ করে।